হ্যালো, আমি তোমাদের পুলক স্যার। আজকে আমরা একটা উসাইট থেকে পরিণত ডিম্বথলি সৃষ্টির বিভিন্ন যে পর্যায়গুলো সেগুলো বলবো, এবং একটা পরিণত ডিম্বথলিতে আমরা কি কি দেখতে পাই সেটা আমরা বলবো। তাহলে পরিণত ডিম্বথলি অর্থাৎ গ্রাফিয়ান ফলিকলের গঠন, সেই গ্রাফিয়ান ফলিকলের গঠনটা আমরা দেখতে পাচ্ছ প্রাইমর্ডিয়াল ফলিকল, তারপরে গ্র্যানুলোসা কোষ থেকে হচ্ছে আস্তে 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 অ্যান্ট্রাম হচ্ছে, জোনা পেলুসিডা হচ্ছে, তারপরে পরিণত একটা ডিম্বথলি। এইটা হচ্ছে কি আমাদের একটা পরিণত ডিম্বথলি। তাহলে এই যে পরিণত ডিম্বথলি, সেই পরিণত ডিম্বথলির কি কি আমরা দেখতে পাই সেটা দেখো। থাকি একেবারে যদি আমরা বাইরে থেকে দেখি, একেবারে মিডিলে থাকছে কে? ডিম্বাণু। দেখতে পাচ্ছ প্রত্যেকে? মধ্যে কে থাকছে? ডিম্বাণু। এই মধ্যে থাকছে কি? ডিম্বাণু, অর্থাৎ উসাইট যেটা বলছে, উসাইটটা থাকছে মিডিলে। একেবারে বাইরের লেয়ারটাকে বলছে থিকা এক্সটার্না। কি বলছে? থিকা এক্সটার্না। তারপরে লেয়ারটাকে কি? থিকা ইন্টারনা। থিকা ইন্টারনা। তারপরে কি লেয়ারটাকে বলছে? গ্র্যানুলোসা কোষস্তর। তারপরে দেখো একেবারে ডিম্বাণুকে ঘিরে থাকছে কি? করোনা রেডিয়াটা। এইটা দেখতে পাচ্ছ তোমরা, এই লেয়ারটাকে বলছে করোনা রেডিয়াটা। আর এই যে ডিম্বাণুটা, এই মধ্যে এই ফাঁকা অংশটাকে বলা হচ্ছে অ্যান্ট্রাম। ঠিক আছে, এই ফাঁকা অংশটার নাম কি? অ্যান্ট্রাম। আর এই ফাঁকা অংশের যে অংশের সাহায্যে, ব্রিজের সাহায্যে এরা পরস্পর যুক্ত থাকছে, এই যে ব্রিজ অংশ দেখতে পাচ্ছ, কিউমুলাস উফোরাস বলা হয়। এই অংশটাকে কি বলা হয়? কিউমুলাস উফোরাস। কিউমুলাস উফোরাস। তাহলে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের পরিণত ডিম্বথলির গঠন। তাহলে পরিণত ডিম্বথলি কি কি দেখতে পাচ্ছি না? থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা, তারপরে কি গ্র্যানুলোসা কোষস্তর, তারপরে কিউমুলাস উফোরাস যেটা হচ্ছে কি এটা ব্রিজ টাইপের থাকে, তারপরে কি করোনা রেডিয়াটা, আর ভিতরে থাকছে উসাইট, আর ভিতরে ফাঁকা অংশটাকে বলছে অ্যান্ট্রাম।